আগের পর্বে কিভাবে আমি কলকাতা থেকে বাংরিপোষি অবধি পৌঁছেছি তার বিস্তারিত বিবরণ আমি দিয়েছি। সেই ভিডিওটি দেখলে কলকাতা থেকে বাংরিপোষি রাস্তার কেমন অবস্থা রয়েছে তার একটা ধারণা আপনি পেয়ে যাবেন। ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিলাম, আর আই বটমেও এই লিঙ্ক আমি দিয়ে দিলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বাংরিপোষি থেকে নিয়ে চলে যাব কেওনঝড়। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই দেখুন দৌড়দৌড়ি করছে, চলে যাচ্ছে টিনেজার মাল এটা। আর এটা সদ্য কলেজ থেকে পাস করেছে। এই যে লরিগুলো আসছে, প্রচুর ধুলো মাখিয়েছে আমাদের, এখন দাঁত বার করে চলেছে ভালো রাস্তা দিয়ে। প্রচুর ধুলো উড়িয়ে, সামনে একটি লরি এবং একটি বাস। বুঝি বাবা রে কি ধুলো, বাবা এ রাম। কোনো পাত্রীর বিয়ে দিতে হলে এখানে বিয়ের দিন দাঁড় করিয়ে দেবেন, যে সুন্দর মেকআপটা অটোমেটিক হয়ে যাবে না, ও বাহ, মানে ফিদা হয়ে যাবে বর। আনা বড়া ডাক্তার, পাজা বড়া ঘুর। দেখুন কতগুলো চাকা, এত চাকা দিয়ে কী করে, দেখেছো সব কটা চাকা থেকে ধুলো ওড়াচ্ছে, কীরকম ধুলো মাখছি দেখুন। দেখুন মুখটা নয় নাই দেখলেন। বাড়িতে ফিরবো যখন না, ভোটার আইসি দেখিয়ে মনে হয় ঢুকতে হবে বাড়িতে। রাস্তার মাঝখানে বসে আছে ছাগলগুলো, এই জন্যই প্রাণীটার নাম ছাগল। হ্যাঁ, শরৎকাল এখনো দেরি আছে, কিন্তু এখানে এসে দেখা পেয়ে গেলাম, ভালো লাগছে না? ইন্ডিয়ান ফ্যামিলি রেস্টুরেন্ট, আর ওদিকটায় খৈরি থাকার জায়গা। ধোসা, আর আমার চলে এলো পুরি সবজি। এটা 70 টাকা, এটা 40 টাকা। এটা ঠান্ডা জল কেমন লাগছে? ওই মোটামুটি অভিজ্ঞতা বেশ ভালো, কিন্তু মাঝখানে পেট্রোল ভরতে গিয়ে যে অভিজ্ঞতার সম্মুখীন হলাম। পেট্রোল পাম্প প্রচুর আছে, আমরা পাকাও মারছিলাম, পেট্রোল পাম্প অনেক আছে, আমরা পাকাও মেরে পাওয়ার পেট্রোল খুঁজতে গিয়ে, যাই হোক তেল ভরে নিয়েছি, নর্মাল তেল। এখানকার লোকেরা কিন্তু পাওয়ার পেট্রোল সম্বন্ধে কিছু জানে না। এই আমার ফুলু একদম তৈরি করে দিল, ওই যে ওইখানে রান্নাটা হয়। আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এই জায়গাটা কিন্তু আগেও আমি খাওয়া দাওয়া করেছি, এনাদের রান্নাবান্না ভালো। এখানে লাঞ্চ আপনারা করতে পারেন, ডিনার করতে পারেন। বিকেলবেলা এখানে ভালো স্ন্যাক্স পাওয়া যায়, এখানে চেয়ার পেতে বসে খাওয়া যায়। সামনে হাইওয়ে, পাশে খৈরি রিসর্ট। অনেকক্ষণ বিশ্রাম করলাম, এখন বাজে 12টা 20। তা চলুন, এখান থেকে এখনও প্রায় 3-3.5 ঘন্টা রাস্তা, 120-25 কিলোমিটার দূরে কেওনঝড়। তো 12টা 20-তে আমরা অনেকক্ষণই বিশ্রাম করলাম, ইচ্ছে করেই বিশ্রামটা করলাম। তো 12টা 20-তে আমরা এখান থেকে রওনা হচ্ছি। বিষয় রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে না জায়গাটা? বাংরিপোষি থেকে আমরা কেওনঝড়ের দিকে বেরোলাম এই খৈরি রিসর্ট থেকে। চলুন গুটি গুটি পায়ে আমি আপনি এবার পাহাড়ি রাস্তায় উঠব। প্রচুর বাঁদর দেখা যায়, এই দেখুন ওরা খাবারের জন্য বসে থাকে এসে। তা খাবার দেবেন না, তাহলে কিন্তু লরির তলায় পড়ে যেতে পারে এরা। এই দেখুন দৌড়দৌড়ি করছে, চলে যাচ্ছে টিনেজার মাল এটা। আর এটা সদ্য কলেজ থেকে পাস করেছে। এখানে একটা মন্দির আছে, এই মন্দিরের কাছেই এই বান্দরগুলো থাকে। মন্দির থেকে অনেক খাবারই পায়, আর যেগুলো একটু পোংটা বান্দর সেগুলো এগিয়ে যায়। এই হচ্ছে দার্শিনী মন্দির, মা দুর্গা ঠাকুরের মন্দির। এখন আমরা দাঁড়াবো না, ফেরবার সময় আমরা আসবো দার্শিনী মন্দিরে। এই লরিগুলোর বেশি পেছনে কিন্তু থাকবেন না, যখন তখন এই বাইকটা যখন একদম লরিটার পিছনে রয়েছে, লরিটা টেনে উঠতে পারছে না, কখন কি উল্টোপাল্টা হয়ে যাবে, তাই জন্য এর পেছনে না থাকাটাই শ্রেয়। আর এই ঘাট রাস্তা এতই সরু,
দুমদাম কিন্তু ওভারটেক করবেন না, একটু ধৈর্য রেখে পারাপার করবেন। বাংলাবশী জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি। এই ঘাটটা পেরোলাম। ঘাটটার রাস্তাটা কখনো কখনো ভালো, কখনো কখনো মানে 80% খারাপ আর বাকি % হচ্ছে ভালো। যে লরিগুলো যেহেতু স্লো চলছে তাই জন্য ঘাটটা পেরোতে সময় লাগে এবং রাস্তাটা মোটামুটি মানে না ভালো না খারাপ। বাদর মিটিং করছে ছানাপোনা নিয়ে, আমাদের দাবি মানতে হবে, একটু সাবধানে চালাবেন কারণ এই বাদরগুলো কিন্তু রাস্তার উপর নেমে আসছে। রাস্তা থেকে লেডিস বাচ্চা সব রয়েছে, সুতরাং একটু দেখে এই জায়গাটা পার হবেন। এই ঘাটটা, এখানে একজন ভদ্রলোক একা একা বসে আছেন। ওই সস রাস্তাটা কখনো ভালো কখনো কখনো না একটুখানি ভুগিয়ে দিচ্ছে। ডাইভারশন এসছে, প্রচুর ধুলো উঠছে, এরকমই আর কি। দেখছেন ধুলোটা লরিটা কিরকম করছে। কিছু কিছু জায়গায় রাস্তাটা খারাপ, শুধু খারাপ না ভালোই খারাপ, এইখানেই সময়টা লেগে যায়। এখন 12টা 53 দুপুর, সোজা 109 কিলোমিটার দূরত্ব রয়েছে কেওনঝড়। আপাতত বাড়ি থেকে 279 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে, মানে চন্দ্রনগর থেকে টোটাল এই যে যোশীপুর সোজা ডান দিকে চলে গেছিলো বিষয়, রাস্তাটা বেঁকে গেছে বিষয়ের দিকে, বা আগেও একটা ঢোকার রাস্তা আছে হয়তো। কিছু কিছু সময় রাস্তা খুবই খারাপ, তাই জন্যই সময় লাগবে। মানে বাংলাপোশি পর থেকে মাঝে মাঝেই একটু রাস্তা খারাপ আছে। আর ঝাড়খণ্ডে যখন আপনারা ঢুকবেন ঝাড়খণ্ডে, তখন মাঝে মাঝেই খারাপ রাস্তা পাবেন, সেইখানেই আপনার স্পিডটা আর কি একটু গোলমাল হবে। যাই হোক, আমরা কেওনঝড় ঢোকার আগে পড়বে যোশীপুর এখান থেকে এখনও 42 কিলোমিটার বলছে। রাস্তাটা খুব ভালো লাগছে, বাঁদিকে পাহাড়, সামনে পাহাড়, ডান দিকে কিছু নেই, ডান দিকে জঙ্গল, এদিকে পাহাড় দেখা যাচ্ছে বাঁদিকে। বেশ লাগছে। চলুন, আমার এমনি লেট হয়ে গেছে, আমাদের একটু ট্রেনে বেরিয়ে যাই। মাঝি গান, বাহ সুন্দর নাম তো জায়গাটা, মাঝি গান। আর তারই মধ্যে আমাদের দুটো বাইক উড়িষ্যার রাস্তা চিরতে এগিয়ে চলেছে কেওনঝড়ের উদ্দেশ্যে। দূরে দেখা যাচ্ছে পাহাড় তো অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি, ভালোই লাগছে। এখানে রাস্তাটা ভালো, কিন্তু এখনো আমি পাওয়ার পেট্রোল পাই, এই দুঃখটা আমার থেকেই গেল। আমার পাটা হাসছে উল্টো দিকে। রাস্তা দেখুন, ও কি সুন্দর লাগছে দেখুন, সবুজ, আর এদিকটা পুরো পাহাড়, দেখেছেন? এই রাস্তা বেশ লাগছে, বেশ। আপনারা এখন কেওনঝড় বেড়াতে আসবেন না, রাস্তাতেই মুগ্ধ হয়ে যাবেন। ওইটুকু পার্ট শুধু একটু বাজে ছিল ঝাড়খণ্ডের ওখানটা, মানে যদি টোটাল কেওনঝড় রাস্তা আমি যতটুকু এলাম তার মধ্যে 80%ই দারুণ, 20% ফালতু। তা এই মুহূর্তে আমরা যা ফুটেজ খাচ্ছি, এই মুহূর্তে আমি একটুখানি সিগারেট খেলাম, সেখানেই 10 মিনিট আবার দাঁড়িয়ে এলাম, এরকম করে ফুটেজ খাচ্ছি। 1:20 বাজে, আর বাড়ি থেকে আমরা পৌঁছেছি সবে 300 কিলোমিটার, এখনও 90 কিলোমিটার মতো আমাদের যেতে হবে। যোশীপুর এখনও এখান থেকে 20 কিলোমিটার। ওই যোশীপুর থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, বাদিকে গেলে সেখান থেকেও কিছু স্পট দেখে আপনারা কেওনঝড় পৌঁছতে পারেন, কিন্তু আমরা আজকে ডাইরেক্ট কেওনঝড় পৌঁছে যাব, এটাই ভাবনা চিন্তা আছে। আর ফেরবার দিন আমরা ওই দিক দিয়ে ঘুরে যোশীপুরে এসে মিট করব।
এরকমই ভাবনা চিন্তা আছে। এবং তার সঙ্গে রাস্তা দেখুন, কে বাত রাস্তা, এরকম রাস্তা যেন সবসময় থাকে পুরো ভারতবর্ষে। দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। কে বাত, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। যে কোনো জায়গায় সিনেমা শুটিং করে ফেলা যেতে পারে, বুঝেছি তো। টোল রোডস এন্ড, আর তারপরে ভাঙাচোরা রাস্তা শুরু। বাহ, ডাইভারশন। রোদ্দুর উঠেছে একটুখানি, ভাবা যায়। আর এই যে জঙ্গল, আমরা মনে হয় শিমলিপাল জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। বেগুনিয়া, জায়গাটার নাম বেগুনিয়া। বেগুনিয়া এখন একটা জঙ্গল শুরু হয়েছে। জঙ্গলটা কিসের আমি ঠিক জানি না, মেবি শিমলিপালের জঙ্গল এখান থেকেই হয়তো আশপাশ দিয়ে শুরু হয়ে গেছে, আমি ঠিক জানি না, তবু বললাম। আর সূর্য উঠেছে, খুশির খবর। সূর্যকে দেখা গেছে, সূর্য তো উঠেছেই সকালে, সূর্য আমাকে দেখা গেছে এই যে। আর তার মাঝখানে এরকম একটা রাস্তার বিউটি নিতে নিতে আমরা এগিয়ে চলেছি কেওনঝড়ের উদ্দেশ্যে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর রাস্তাটা কখনো কখনো একটু একটু ডাইভারশন আছে, ওই 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার মতো, খুব একটা চাপের নয়। তারপর তো শুরু হয়ে যাচ্ছে এরকম, ও হো 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 হো, দারুণ না? আর বাঘ ঘুরছি, এরকম বিউটি, এরকম বিউটি, এরকম বিউটি। তুখার ফাটাফাটি, এক্সেলেন্ট এবং মাম্পার। এই যে দেখুন, মাঝে মাঝে এই যে ডাইভারশন আসছে, লিখাও দিচ্ছে ডাইভারশন, এবং অদ্ভুত হবে সেই ডাইভারশনের জায়গাগুলো। আচ্ছা, क्या बात, ওহো, আহা, কেমন লাগছে কমেন্ট বক্সে লিখুন তো রাস্তাটা কেমন লাগছে আপনাদের। প্রচুর ছাগল, কোথাও একটু গেছিলো মিটিং ফিটিং করতে, সব বাড়ি ফিরছেন। বাহ, রাস্তা পারাপার হলেন একসঙ্গে। আর এরকম একটা বিউটি, এখানেই ঘাস খেতে গেছিলো হয়তো এরা। এখন বাজে 1:50, যোশীপুর এসে পৌঁছালাম। যোশীপুর পার হচ্ছি আমরা। যোশীপুর কিন্তু বেশ ব্যস্ত একটা শহর, দেখেই বোঝা যাচ্ছে। এই যোশীপুর থেকে দুটো ভাগ থেকে আমরা বেরোবো, যাই হোক সেটা পরের ব্যাপার। এখান দিয়ে আমরা আপাতত চলেছি কেওনঝড়ের দিকে। প্রচণ্ড ধুলোবালি এখানটা, বিভৎস ধুলো বালি, নামেই শহর কিন্তু ধুলোর ঝড় উঠেছে। এতক্ষণ পর পেয়েছি, দেখুন সেই ঝাড়খণ্ড থেকে খুঁজে বেড়াচ্ছি। যাই হোক, তেলটা ভরে নি। কত দাম যাচ্ছে এখানে? এখানে 109 টাকা 75 পয়সা হচ্ছে XP 95। আর আমাদের ওখানে 113 টাকা, 112 টাকা 55 পয়সা। ফুল ট্যাঙ্কি করলাম, 1115 টাকার তেল, 10.17 লিটার তেল ঢুকলো। আমি ওইখানে 500 টাকার তেল ভরিয়েছিলাম, 5 লিটার ভরিয়েছিলাম। তো ঠিক আছে, সেটা শেষ হয়ে গেছে। এখন ফুল ট্যাঙ্কি, নো চিন্তা। 321 কিলোমিটার, 10 লিটার তেলে 321 কিলোমিটার এসছে, 32 করে মাইলেজ দিচ্ছে। যোশীপুর থেকে দুটো রাস্তা আছে কেওনঝড় যাওয়ার। কেউ কেউ অনেকগুলো স্পট ঘুরে কেওনঝড় পৌঁছায়, 100 কিলোমিটার ঘুরতেই হয় সেই রাস্তায়। আর আমরা ডাইরেক্ট চলেছি কেওনঝড়ের দিকে। সেগুলো ফেরবার দিন বলবো, নামগুলো বলবো না এক্ষুনি। ফেরবার ভিডিওতে ওই স্পটগুলো থাকবে। আমরা 100 কিলোমিটার ঘুরতেই হয়েই ফিরবো, ওই স্পটগুলো দেখতে দেখতে ফিরবো। তার মধ্যে
একটা স্পট বলে রাখি, গন্ডিচাকাকি জলপ্রপাত, খুব সুন্দর জায়গা। ওই দিকটা দিয়ে যেহেতু ফিরবো, আবার এসে এই যোশীপুরেই উঠবো, কিন্তু 100 কিলোমিটার আমাদের এক্সট্রা ওই স্পটগুলো দেখার জন্য দিতে হবে আর কি, কিলোমিটার গুনতে হবে। তা এখন এখান থেকে আমাদের দূরত্ব আর 65 কিলোমিটার, বেশিক্ষণ লাগবে না, হাওয়া খেতে খেতে চলেছি। এসেই যখন গেছি তখন একটু আস্তে আস্তে যাই, আর তো কোনো তাড়া নাই। ভেবেছিলাম দুপুর 2টোর মধ্যে যদি পৌঁছতাম, এখন দুপুর 2টো বাজে, যদি 2টোর মধ্যে যদি পৌঁছে যেতাম, পৌঁছায়নি, কিছুটা আমরাই লেট করেছি। 1 ঘন্টা 10 মিনিট ভরেছিলাম খৈরি রিসর্টে, যেটা একদমই করা উচিত না, কিন্তু রিল্যাক্স হচ্ছিলাম, কারণ মাথাটা গরম করে দিয়েছিল আমাদের ওই তেল খোঁজাটা নিয়ে। যাই হোক, অবশেষে দেখে নিলেন, যারা পাওয়ার পেট্রোল ভরেন তারা ওয়েস্ট বেঙ্গল থেকেই ভর্তি করে আসবেন, আবার উড়িষ্যা এসে এই যোশীপুরে পাবেন। আমাদের গাড়িটা যেভাবে কাদা মেখেছে, সবাই লেখে ভাববে কোন ভাগার থেকে এসছে এগুলো। হ্যাঁ, যাই হোক, চল টানো। এটা পুরো শিমলিপাল জঙ্গলকে ঘিরে আমরা এগোচ্ছি, পুরো জঙ্গলের রোড, শিমলিপাল জঙ্গলের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। লরিটা কিরকম একটা বিটকেল মার্কা আওয়াজ করলো আমার কানের কাছে, বিশ করে, অসভ্য লরি আর কি। বেশ হাওয়া লাগছে, তাই জন্য ভাইজারটা একটু তুলে রেখেছি। কিছু মনে করবেন না দর্শকগণ, একটু হাওয়া খাচ্ছি, বুঝলেন তো, মানে পবিত্র হাওয়া। এই পবিত্র হাওয়া কি বলছি, মানে বিশুদ্ধ হাওয়া। অনেকে আবার মাঝে মাঝে গানও গাইছে, অনেক কি যেন গানটা গাইছিলে, গোদা গোদা পা নিয়ে বসে আছে মিটিওর 350-তে, সে বলছে ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে যাবো, মার ধরে শালাকে। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি রাস্তাগুলো ভাঙাচোরা, মা হাতে গিয়ে ভেঙে চুরে গেছে, এরকম হতে পারে। ভারী ভারী জিনিস পাস করলে রাস্তা, আমাদের পশ্চিমবাংলার রাস্তায় গরু চললে, টোটো চললে রাস্তা ভেঙে যাচ্ছে, এবার আসছে হাতি আসছে কিনা দেখ, সাবধান। দেখে নিয়েছি কিন্তু সাইনবোর্ড, এখান দিয়ে নাকি হাতি প্যারেড করে এই রাস্তায়, আমি দেখে নিয়েছি সে সাইনবোর্ড। এই মেঘলা দিনে একেলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো, ওগো তোমার নিমন্ত্রণ। কেওনঝড় আমাদের নিমন্ত্রণ পাঠিয়ে দিয়েছে, আমরা চলেছি কেওনঝড়ের উদ্দেশ্যে, এবং এরকম একটা বিউটি উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। কিন্তু মাঝে মাঝে ওই ডাইভারশনগুলো ঠিকঠাক হতো তাহলে ভালো হতো। কি অনেক আনা বড়া ডাক্তার, পাজা বড়া ঘুর, দেখুন কতগুলো চাকা, এত চাকা দিয়ে কী করে, দেখেছো সবকটা চাকা থেকে ধুলো ওড়াচ্ছে, কি আর কি পেয়েছে, কে এতগুলো চাকা লাগাতে বলছে, যতগুলো চাকা রয়েছে পুরো কেন্নর মতো কিলবিল করছে চাকা, গাড়ি শুরু থেকে শেষ অবধি চাকা, এবার সবকটা চাকা ধুলো ওড়াচ্ছে। বুঝুন, প্রকৃতি দারুণ, সেই সময় রাস্তাও দারুণ, আবার যখন প্রকৃতি নেই সেখানে ডাইভারশন রয়েছে, ভাঙাচোরা, ভাঙা যখন হয় বিভৎস ভাঙা থাকে, হ্যাঁ সেটা একটু মাথায় রাখবেন। এবং প্রচুর ধুলো, আর বৃষ্টি হলে কাদা, যদিও আমরা বৃষ্টিটা পাইনি। আবার ডাইভারশন এসে গেছে, বুঝুন, এত সুন্দর রাস্তায় যদি কার ইচ্ছা করবে এই 3-4 কিলোমিটার ভালো রাস্তা, 5 কিলোমিটার ভালো রাস্তা, তারপর আবার 1-1.5 কিলোমিটার, ঠিক না? কি ধুলো, প্রচুর ধুলো উড়িয়ে, সামনে একটি লরি এবং একটি বাস। বুঝি বাবা রে, কি ধুলো, ও বাবা এ রাম। কোনো পাত্রীর বিয়ে দিতে হলে এখানে বিয়ের দিন দাঁড় করিয়ে দেবেন, যে সুন্দর মেকআপটা অটোমেটিক হয়ে যাবে না, ও বাহ, মানে ফিদা হয়ে যাবে বর। হ্যাঁ, কি করছিস? হ্যাঁ, যাই হোক, রাস্তাটা দেখুন,
এই যে লরিগুলো আসছে, প্রচুর ধুলো মাখিয়েছে আমাদের, এখন দাঁত বার করে চলেছে ভালো রাস্তা দিয়ে। আর এরকম যদি পুরো রাস্তা হয়, তাই না, এরকম যদি পুরো রাস্তা হয় খুব ভালো। আর বেশিটা নেই, 50 কিলোমিটার মতো পথ, পৌঁছাবো বিকেল 4টের সময়। আর দেখুন কীরকম ধুলো মাখছি, দেখুন দেখুন, মুখটা নয় নাই দেখলেন। বাড়িতে ফিরবো যখন না, ভোটার আইসি দেখিয়ে মনে হয় ঢুকতে হবে বাড়িতে, নইলে মা ঢুকতে দেবে না, চিনতেই পারবে না। রাস্তাটা কিরকম খাড়াই উঠে গেছে দেখুন, তার সঙ্গে লরিটা টানছে। এই ভাঙাচোরা বড্ড বেশি, রাস্তাটা ভাঙাচোরা হয়ে গেছে। যারা যারা কেউঝড়ে এসেছিলেন 1 বছর আগেও, তারা ভালো রাস্তা পেয়েছেন। এখন যারা আসবেন কিন্তু মাঝে মধ্যেই দেখতে পাচ্ছেন তো রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। জানি না শীতকালে হয়তো ঠিক করে দেবে, কিন্তু সারানোর তো কোনো উঁচু বাচ্চু দেখতে পাচ্ছি না। বাবা কি অবস্থা! যাই হোক, এটার পর থেকে ভালো রাস্তা দেখতে পাচ্ছি, সামনে লরি উঠছে। চল আমার কিংকং, এগো। টোল রোড, এই ভাঙাচোরার জন্য টোল রোড। যখনই টোল রোড থাকে লেখা, তখনই রাস্তাটা কেমন চিকটাই হয়ে যায়, অদ্ভুত বিষয়। একটা কচ্ছপকে ওভারটেক করছে। এমনিতেই ডাইভারশনের জ্বালায় মরছি, তারপর আবার এরা মানে ধরে ছোট লক্ষ টাকার আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, দারুণ রাস্তা। সুন্দর, কিন্তু মাঝে মাঝে ওই যে ভুলভাল করে রেখেছে। বাহ! আর আমরা ওয়েদারটা যেহেতু ভালো পাচ্ছি না, বৃষ্টি নেই, রোদ্দুর নেই, গাড়ি চালিয়েও মস্তি আছে। শুধু প্লিজ উড়িষ্যা, ওই ভাঙাচোরা রাস্তাগুলো ঠিক করে দাও, ডাইভারশনগুলো ঠিক করে দাও। আগে ছিল কিনা জানি না, এখন তো মানে অবস্থা খারাপ। এবার বৃষ্টি হলে কাদা, ভেবে দিন। আর এখন ধুলো তবু মেনে নেওয়া যায়, কাদা আমি মানতে পারবো না। রাস্তার মাঝখানে বসে আছে ছাগলগুলো, এই জন্যই প্রাণীটার নাম ছাগল। হ্যাঁ, বৈতরণী নদী সামনে বইছে, এটা বৈতরণী ব্রিজ। এখান থেকে 30-32 কিলোমিটার মতো কেওনঝড়। খুব সুন্দর লাগছে, দ্রোণ ওড়ানোর মতো জায়গা। চলুন এবার এগিয়ে যাওয়া যাক। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। দেখেছো, হাত ধরে ধরে যাচ্ছে দুজনে। শরৎকাল এখনো দেরি আছে, কিন্তু এখানে এসে দেখা পেয়ে গেলাম, ভালো লাগছে না? ও কি সুন্দর হাওয়ায় দুলছে। এরকম রাস্তা যেতে যেতে অনেক পেয়েছি, অনেক। এই জায়গাটা দাঁড়ালাম, তার মানে যখন শরৎকাল আসবে ভরে যাবে পুরো চারদিক। চলুন এবার, বেশিটা দূর বাকি নেই, মাত্র 10 কিলোমিটার মতো আছে, আমরা প্রায় পৌঁছে গেছি। তা বিকেল 4:30টার মধ্যে পৌঁছে যাব। আমাদের নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা লেট। মানে ভেবেছিলাম অন্যান্য বাইকার বন্ধুদের যারা ভিডিও বানিয়েছেন তাদের ভিডিও দেখে ভেবেছিলাম যে 10 ঘন্টায় পৌঁছে যাব, কিন্তু সেখানে লাগলো 12 ঘন্টা। তারা যখন এসেছিলেন তখন হয়তো এত ডাইভারশন ছিল না, কিন্তু এখন আছে। বেশি দূর আর বাকি নেই, কেওনঝড় 10-12 কিলোমিটার এসেই গেছি। দিনের আলো থাকতে যে ঢুকতে পেরেছি এটাই যথেষ্ট। যদি পুরো রাস্তায় বৃষ্টি পেতাম তাহলে দিনের আলো থাকতে থাকতে ঢুকতে পারতাম না। শুধু ওই ডেবরা অবধি আমরা যা বৃষ্টি পেয়েছি। ওয়েলকাম টু কেন্দুঝড়। এদিকে হাইওয়েটা চলে যাচ্ছে, এই যে হাইওয়ে চলে গেল, এই পান্থনিবাসের দিকে যাচ্ছে, এটা সিটির দিকে ঢুকে যাচ্ছে।
আমরা সিটির দিকে ঢুকবো। ওয়েলকাম টু কেন্দুঝড়।